বিজেপি অফিসে সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক। সল্টলেকে বিজেপির যে অফিস, সেই অফিসে সুখেন্দু শেখর রায়। বিজেপি অফিসে কেন প্রকাশ চিক বড়াইক এবং সুখেন্দু শেখর রায়? আমার সঙ্গে সুস্মিতা রয়েছেন সরাসরি সল্টলেক বিজেপি অফিস থেকে। এর আগে আমরা দেখেছি অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুখেন্দু শেখর রায়, আর আজ সল্টলেক বিজেপি অফিসে সুখেন্দু শেখর রায়। কেন কিছু জানা যাচ্ছে? সরাসরি আমার সঙ্গে সুস্মিতা আছে। সুস্মিতা, দেখো, সুখেন্দু শেখর রায় মিনিট 20 আগে বিজেপির সল্টলেক দফতরে ঢুকেছেন এবং যদি সব ঠিক থাকে তাহলে আজই সুখেন্দু শেখর রায় বিকেল 5:30 নাগাদ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করছেন। এর আগেই আমরা দেখেছি অমিত শাহের সফর 6 জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী, সেদিনই সৌজন্য সাক্ষাৎ বলেই অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরেছিলেন সুখেন্দু শেখর রায়। এবং এর আগেও মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সুখেন্দু শেখর রায়ের বাবার ছবি প্রতিকৃতি সেটি তুলে দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য নরেন্দ্র মোদীর হাতে। সুতরাং আগামীতে সুখেন্দু শেখর রায় তিনি বিজেপিতে যোগদান করার পর রাজ্যসভার সাংসদের টিকিট পেতে পারেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং কিছুক্ষণ আগেই সুখেন্দু শেখর রায় তিনি সল্টলেক বিজেপি দপ্তরে প্রবেশ করেছেন। তিনি এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরের 3 তলায় সাধারণ সম্পাদক যাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে বসে কথা বলছেন, আলোচনা সারছেন। তবে আগামী দিনে সুখেন্দু শেখর রায় তিনি আগামী দিনে রাজ্যসভার সাংসদের প্রার্থী পদ পেতে পারেন বিজেপির তরফ থেকে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, একেবারে নির্ধারিত সময় বিকেল 5টা নাগাদ শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক সম্মেলন রয়েছে সল্টলেক বিজেপি দফতরে এবং সেখান থেকেই বিজেপির পতাকা হাতে নিতে পারেন সুখেন্দু শেখর রায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সল্টলেক বিজেপি দফতরে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং কিছুক্ষণ আগেই সুখেন্দু শেখর রায় তিনি এই সল্টলেক বিজেপি দফতরে প্রবেশ করেছেন। এবং আগামীতে সব ঠিক থাকলে আজই শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে সুখেন্দু শেখর রায় তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সল্টলেক বিজেপি দফতর থেকেই বিজেপিতে যোগদান করবেন। এবং যদি আবারও রাজনৈতিক সব সমীকরণ মিলে যায় তাহলে আগামীতে রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হিসেবে বিজেপির তরফ থেকে রাজ্যসভায় যেতে পারেন সুখেন্দু শেখর রায়, এমনটাই বিজেপি সূত্রে খবর। সুস্মিতা, প্রকাশ চিক বড়াইকের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য? দেখো, একই কথা প্রযোজ্য এবং ছবিটা আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় স্পষ্ট হবে। তার কারণ এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিজেপি সদর দফতরে ঢোকার একেবারে রাস্তা, সেখান থেকেই প্রকাশ চিক বড়াইকও আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করতে পারেন এই বিজেপি সল্টলেক দফতরে, এমনটাই সূত্রের খবর। প্রকাশ চিক বড়াইক তারও প্রবেশের সম্ভাবনা 90%। এবং ইতিমধ্যেই প্রবেশ করেছেন সল্টলেক বিজেপি দফতরে সুখেন্দু শেখর রায় এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ চিক বড়াইকেরও প্রবেশ করার কথা রয়েছে। সুতরাং আজই রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হিসেবে বা তৃণমূল কংগ্রেসের 2 সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য যারা সংসদীয় রাজনীতিতে তৃণমূলকে এতদিন ধরে রিপ্রেজেন্ট করে এসেছেন, তাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরো বেশি করে জোরালো হচ্ছে। মিনিট 20 আগে সুখেন্দু শেখর রায় প্রবেশ করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ চিক বড়াইক তিনিও প্রবেশ করতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সুতরাং আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে প্রকাশ চিক বড়াইক এবং সুখেন্দু শেখর রায় দুজনেই আজ সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই বিজেপিতে যোগদান করেন কিনা। তবে সুখেন্দু শেখর রায়ের ক্ষেত্রে 99% নিশ্চিত হওয়া যাচ্ছে সূত্র মারফত খবর অনুযায়ী যে আজই সুখেন্দু শেখর রায় তিনি বিজেপিতে যোগদান করছেন এবং আগামীতে তিনি রাজ্যসভার পদপ্রার্থী হিসেবে বিজেপির হয়ে যেতে চলেছেন রাজ্যসভায়, এমনটাই সূত্র বলছে। তবে প্রকাশ চিক বড়াইক এখনো পর্যন্ত প্রবেশ করেননি সল্টলেক দফতরে, তিনি আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন, এমনটাই সল্টলেক বিজেপি সূত্রে খবর। সুস্মিতা ঠিকই বলেছে, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বড়াইক দুজনেই দীর্ঘদিন সংসদীয় রাজনীতির সঙ্গে রয়েছেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুখেন্দু শেখর রায় বহুদিন ধরে যুক্ত। 2026 অর্থাৎ গত মাসে 2026-এর জুন অর্থাৎ গত মাসেই তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবং একই সঙ্গে তারই কদিনের মধ্যে দেখা গেল প্রকাশ চিক বড়াইক, তিনিও প্রকাশ চিক বড়াইকও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই সুখেন্দু শেখর রায় অমিত শাহ যখন কলকাতায়, তখন অমিত শাহর সঙ্গে দেখা করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে যখন অমিত শাহ কলকাতায় আসেন তার সঙ্গে দেখা করেন সুখেন্দু শেখর রায়। এখন তিনি বিজেপি অফিসে এবং বিজেপিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ আনুষ্ঠানিক ঘোষণা কিছুক্ষণের মধ্যেই হয়তো হয়ে যেতে পারে। শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই প্রেস মিট করবেন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তার যে বক্তব্য ছিল সুখেন্দু শেখর রায়, একবার শোনাবো। সময় এবং সুযোগ কি খুব শীঘ্রই আসতে চলেছে? আপনাকে কি নতুন রাজনৈতিক ভাবে দেখা যাবে? সেটা নির্ভর করছে সবকিছু পরিস্থিতির উপরে।
আর আমার কাছেও যে ব্রহ্মাস্ত্র আছে সেটা যদি আমি বাজারে ছাড়ি, আমি অনেক অপমান সহ্য করে আমি পাপের ভাগী হব না, কারণ আমি কোনো পাপ করিনি। তবে হ্যাঁ, পাপীদের সঙ্গে ছিলাম, এটা একটা পাপ, তার প্রায়শ্চিত্ত আমায় করতে হবে। তো তার প্রায়শ্চিত্ত করতে গেলে আজকে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিমণ্ডল, তার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার মরুভূমিতে যদি বনোদ্যান তৈরি করতে পারে, তাহলে একজন নাগরিক হিসেবে আমার উচিত কি তাকে সমর্থন করা নয়? সুখেন্দু শেখর রায় রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ। সোমবার তিনি দেখা করলেন অমিত শাহর সঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় সৌজন্যে গিয়ে শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দু শেখর রায়। সঙ্গে ছিল একগুচ্ছ উপহার। সূত্রের খবর, অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় আঁকা ভারত মাতার ছবি শাহকে উপহার দেন সুখেন্দু শেখর রায়। এছাড়াও ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরল ছবি। শাহকে বেঙ্গল বাউন্ডারি কমিশন সংক্রান্ত কিছু নথি উপহার দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এই কমিশনের অন্যতম পুরোধা ছিলেন তার বাবা শিবেন্দু শেখর রায়। আমার কাছে কিছু স্মারক আছে, এই স্মারকগুলো আপনার হাতে তুলে দিতে চাই। আমার বাবার কাছে একটা বিরল ছবি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির, সেটাকে আমি ফটোশপে এনলার্জ করিয়ে ভালো করে একটা দিয়েছি। সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায় স্বাধীনতা সংগ্রামী, হিন্দু মহাসভার নেতা। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুগামী ছিলেন শিবেন্দু শেখর রায়। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে হিন্দু মহাসভায় যোগ দেন। মালদার ভারতভুক্তির অন্যতম পুরোধা ছিলেন শিবেন্দু শেখর রায়। তাঁকে লেখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি চিঠি শাহকে উপহার দেন পুত্র সুখেন্দু শেখর। 5ই অক্টোবর 1943 শিবেন্দু শেখর রায়কে একটি চিঠি লেখেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওই চিঠিতে শ্যামাপ্রসাদ লেখেন, প্রিয় শিবেন্দু বাবু, দুঃখিত আপনার চিঠির জবাব আগে দিতে পারিনি। ত্রাণের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত। কলেজের পর্যবেক্ষক রিপোর্ট জমা দিয়েছেন এবং কিছু শর্ত সাপেক্ষে মালদায় একটি কলেজ তৈরির সুপারিশ করেছেন। মহারাজ কুমারকে একটি চিঠি লিখুন। ত্রাণের কাজের জন্য আমাকে উত্তরবঙ্গ সফর বাতিল করতে হতে পারে। শ্যামাপ্রসাদ মুখার্জির একটা চিঠি, বাবাকে অনেকগুলো চিঠি ছিল, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। যখন 1943 সালে, সেই সময় ডক্টর মুখার্জি যে চিঠি আমার বাবাকে লেখা, তাতে দেখেছি ওখানে উল্লেখ আছে যে আমি রিলিফের কাজে খুব ব্যস্ত আছি বলে নর্থ বেঙ্গল ট্যুরটা আমি করতে পারছি না, এটা আপাতত স্থগিত থাকলো। তো এটা একটা ঐতিহাসিক দলিল, ওটাকে আমি ল্যামিনেটেড করে বড় করে দিয়েছি। আর একটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন যখন শুরু হয়েছে, সেই সময় অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি ভারত মাতার প্রতিকৃতি তৈরি করেছিলেন, তার একটা ছবি ওনাকে দিয়েছি। নিউজ 18 বাংলা। সুস্মিতা যেমন আমার সঙ্গে ছিল, আবির আছে আমার সঙ্গে সরাসরি। আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, ঠিক এক মাস আগে, অর্থাৎ আমি যদি জুন মাসের কথা বলি, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশজিৎ বড়াই তারা দুজনের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। মাঝে এক মাসের ব্যবধান, 24 তারিখে আবার ভোট, যেহেতু তারা আবার ইস্তফা দেওয়ার পরে 2টি আসন এবং তার পাশাপাশি সুস্মিতা দেব ইস্তফা দেওয়ার ফলে 3টি আসন খালি হয়েছে। এক্ষেত্রে বিজেপিতে যোগ দেওয়া এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার সময়ের অপেক্ষা। সুখেন্দু শেখর রায়ের ক্ষেত্রে, প্রকাশজিৎ বড়াইকের ক্ষেত্রেও বলা যেতে পারে। তাহলে মাঝখানের এক মাস গ্যাপ দিয়ে তারা সাংসদ হিসেবে থাকছেন। কিন্তু এই সুখেন্দু শেখর রায় এবং প্রকাশজিৎ বড়াই যদি বিজেপিতে যান এবং বিজেপি থেকে রাজ্যসভা সাংসদ হয়ে থাকেন, তৃণমূলের জন্য কতটা অস্বস্তির? মমতা তৃণমূলের জন্য কতটা অস্বস্তির? প্রথমত হচ্ছে যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি শিবিরের তরফ থেকে একটা বড় যে বলতে গেলে ঝটকা, সেটা তৃণমূল কংগ্রেসকে তারা দিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে সুখেন্দু শেখর রায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে নয়, তার সঙ্গে দীর্ঘদিন ধরে যে দিল্লির যে রাজনীতি, তার একটা জাতীয় স্তরের রাজনীতির অত্যন্ত সম্পর্ক ছিল। এবং যেহেতু প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সুখেন্দু শেখর রায়ের সম্পর্ক নিয়ে চর্চা চলতো এবং সেই চর্চার একটা সম্পর্ক বা রেশ, সেটা দিল্লির যারা রাজনীতি সম্পর্কে অবহিত, তারা গোটা বিষয়টি সম্পর্কে জানেন বা তারা গোটা বিষয়টি সম্পর্কে অত্যন্ত অবহিত হয়েছেন। ফলে সেদিক থেকে
থেকে দেখতে গেলে আজকে সুখেন্দু শেখর রায় তার যে বিজেপিতে যোগদান করাটা কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে, যে তাদের কাছে তারা বুঝে উঠতেই পারেননি যে এই ধরনের একটা পরিস্থিতির শিকার তাদেরকে হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই যে প্রকাশচিক বড়াইক, তুমি জানো যে উত্তরবঙ্গতে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হতে শুরু করে হচ্ছে 2019 থেকে, এবং এই প্রকাশচিক বড়াইককে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিল, তিনি হেরে যান, তাকে রাজ্যসভায় পাঠানো হয়। এমনকি বিধানসভা নির্বাচনে লড়াই করার সময়ও সাংগঠনিক দিক থেকেও বিধানসভা নির্বাচনের সময়তেও হোক দেখতে পাওয়া গিয়েছিল যে প্রকাশচিক বড়াইককে তারা দায়িত্বের ক্ষেত্রে বা গুরুত্ব দিয়েও তারা রেখেছিলেন। সেই প্রকাশচিক বড়াইক তিনিও রাজ্যসভা সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেন, এবং তারপরেও তাকে দেখতে পাওয়া গিয়েছিল যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলছেন। আমাদের কাছে যা নির্দিষ্ট খবর যে এই দুজন তারা রাজ্যসভাতে পুনরায় যেতে চলেছেন, বিজেপির তরফ থেকে তারা হয়তো দুজনেই যেতে চলেছেন, এবং আগামী সোমবার 13 তারিখ রাজ্য বিধানসভাতে যে রাজ্যসভার যে মনোনয়ন পেশ, সেই মনোনয়ন পেশের সময় সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইক তারা দিতে চলেছেন। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে কিছুক্ষণ আগেই যেহেতু সুখেন্দু শেখর রায় তিনি বিজেপি অফিসে পৌঁছেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। দ্বিতীয়ত যে সুখেন্দু শেখর রায়ের যে আবেগের যে বিষয়, তার যে পারিবারিক সম্পর্ক, যে পারিবারিক আবেগ, সেই বিষয়টা বারবার ধরে আলোচনাতে এসেছে, এবং তিনি নিজেও এর আগে উল্লেখও করেছেন যে তার বাবার যে রাজ্যের যে ধরনের ইতিহাসের সঙ্গে সম্পর্ক, তার বাবার যে কীর্তি, যে বিষয়টা নিয়ে এর আগে কোনো রাজনৈতিক দল বা কোনো মুখ্যমন্ত্রী হোক বা অন্যান্য যারা ব্যক্তিরা রয়েছেন তারা সে অর্থে চর্চা করেননি, সে অর্থে কেন কোনোভাবেই তারা চর্চা করেননি। এবং যেভাবে রাজ্যে এসে মালদহতে এসে সম্ভবত 12ই জানুয়ারি চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সুখেন্দু শেখর রায়ের বাবার কথা উল্লেখ করেন, এবং তার আগেও সংসদেরও একটি ঘটনা রয়েছে যে সেখানেও বর্তমান বিজেপির যিনি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনিও সুখেন্দু শেখর রায়ের সঙ্গে যখন কথা বলেছিলেন তখন তার বাবা সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়ের যে এই রাজ্যের সঙ্গে সম্পর্কিত ইতিহাস সংক্রান্ত কাজের প্রসঙ্গের কথা তুলে ধরেছিলেন। এই আবেগ, এই সম্পর্কের কথাকেই বারবার ধরে তুলে ধরা হচ্ছে, এবং তার একটা ফলশ্রুতি বা তার একটা প্রয়াস এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তার আজকে পৌঁছে যাওয়ার মধ্যে দিয়ে। ফলে এদিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ যে তাদের দুজনের কার্যত বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা, এবং তাদেরকেই পুনরায় রাজ্যসভায় পাঠানোর যে সিদ্ধান্ত। ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের কাছে এটা মস্ত বড় একটি ধাক্কা হতে চলেছে। যদিও তারা দুজনই ইস্তফা দিয়ে দিয়েছেন, তারা দুজনে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, কিন্তু তাদের দুজনের যে উপস্থিতি যে বিষয়টা বা তারা দুজন যেভাবে ছিলেন সেই সম্পর্কিত বিষয়কে তো তারা কার্যত এড়িয়ে যেতে পারবেন না। ফলে তারই প্রয়াস এর মধ্যে উল্লেখিত। আবির, আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির বড় সেটব্যাক বলা যেতে পারে নিঃসন্দেহে। সুখেন্দু শেখর রায় তিনি নিজেই বলেছেন তার আবেগের একটা জায়গা রয়েছে, যেভাবে এই রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার মানে বাবার সম্পর্ক, সেই বাবার সম্পর্কের সঙ্গে একটা কোথাও যেন ঐতিহাসিক একটা যোগসূত্র রয়ে গেছে, যে কথা তিনি বলেছিলেন অমিত শাহ আসার পর। কিন্তু আমি বোঝার চেষ্টা করব ভারতীয় জনতা পার্টি কেন রাজ্যসভার সাংসদ হিসেবে সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইককে পাঠাতে চাইবে। দেখো, একটা বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছিল যখন 4 মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ভালো তৃণমূল খারাপ তৃণমূলের ডেফিনেশন দিয়েছিলেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু তার পরবর্তী সময়ে আরো বেশ কিছু ইকুয়েশন অন্তত বিজেপির তরফ থেকে মিলিয়ে নেওয়া হয়েছে গত বেশ কয়েকদিনে কেন্দ্র এবং রাজ্যের উভয়ের বৈঠকে, যে কাদেরকে এই আবহে অর্থাৎ যখন তৃণমূল থেকে বা অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক চূড়ান্ত পরিমাণে। সুখেন্দু শেখর রায়ের যদি একটু ইতিহাস ঘাটা যায় তাহলে আরজি কর মেডিকেল কলেজের ঘটনার সময় সুখেন্দু শেখর রায় তিনি তৎকালীন রাজ্য সরকার বিরোধী বা রাজ্যের প্রশাসন বিরোধী মন্তব্য করে বেশ কিছুটা কোণঠাসা হয়েছিলেন তৃণমূল কংগ্রেসেই, এবং তার পরবর্তী সময় থেকে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে বিজেপির যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেটা স্পষ্ট হয়েছিল। এবং গত জানুয়ারি মাসে 2026-এর শুরুতেই মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, অর্থাৎ আমরা ঠিকই বলেছো, আমরা এটা দেখতে পাচ্ছি যে এই সম্পর্ক শুরু হয়েছিল, তুমি জানুয়ারির কথা উল্লেখ করছিলে, জানুয়ারির মালদার কথা, এবং ধীরে 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 এই সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কের জায়গা থেকে আজ আনুষ্ঠানিক ঘোষণা হওয়া বাকি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে বিজেপিতে যোগ দিচ্ছেন সুখেন্দু শেখর রায় এবং সম্ভবত প্রকাশচিক বড়াইকও, এবং সম্ভাব্য রাজ্যসভার প্রার্থী তারা বিজেপি।